বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, এই আমরা গতদিন তালাকে বায়ানের একটা দিক বর্ণনা করেছিলাম যে তালাকে শরীর সাথে যদি কি থাকে অতিরিক্ত শব্দ থাকে তখন সেটার মাধ্যমে কি হয়, তালাকে বায়ান হয়। কেন এটা দলিল বলেছিলাম যে আনতে তয়ারিগুল বললে তো তালাক হয়ে যাচ্ছে, অতিরিক্ত কিছু তো বলা দরকার নেই। শব্দ যখন অতিরিক্ত করছে তার মানে বোঝা যাচ্ছে হুকুমের মধ্যে কি আসবে, কোনো অতিরিক্ততা আসবে। কারণ আমরা জানি কাসরাতুল মাআনি নাদুল্লাহ আলা কাসরাতুল মাবানি, অনুপাবে কাসরাতুল মাবানি নাদুল্লাহ আলা কাসরাতুল মাআনি। যেহেতু শব্দ বেড়ে গেছে অর্থের মধ্যে কি আসতে যাচ্ছে বা বেশি আসতে যাচ্ছে, তো বলতেছে তোমাকে তালাক দিলাম, পুরো ঘর সমান পৃথিবী পরিমাণ তালাক দিলাম, এরকম শব্দ বাড়িয়ে দেওয়া, তার মানে বোঝা যাচ্ছে হুকুমের মধ্যে কি হবে, একটু বেড়ে যাবে। তালাকের রজি আনতে তলিবুল বলে তালাকের রজিই পড়তো, মানে যেটার মধ্যে কি আনা চাই, ফিরিয়ে আনা চাই। কিন্তু যখন বলছে তোমাকে আমি মিল আল বাই পুরো ঘর সমান, আমি তোমাকে তালাক দিলাম, পুরো পৃথিবী সমান তালাক দিলাম, ঠিক আছে, তোমাকে আমি 1 লক্ষ তালাক দিলাম, কথাটা বুঝেন নাই? তো যেহেতু অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে, কি বাড়িয়ে দিয়েছে, অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে, তো হুকুম যাচ্ছে কি হওয়ার জন্য অতিরিক্ত। তো রজি ইচ্ছে অতিরিক্ত হুকুম কি বায়ান, রজি ইচ্ছে অতিরিক্ত হুকুম হচ্ছে বায়ান। কথাটা বুঝে, মুগাল্লাদা নয় কেন, মুগাল্লাদা অতিরিক্ত চেয়ে বেশি, আর এটা একদম প্রয়োজনের চেয়ে অতিরিক্ত, মোকাল্লাদা করে দেওয়ার তো কোনো দরকার নেই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, হ্যাঁ, এখন আমরা বলছিলাম এই শব্দগুলোর মাধ্যমে আর তালাকে বায়ানের কথা বলছিলাম। আমরা মুতলাকভাবে তালাকে বায়ান কয় তালাক করে, 1 তালাক, আর নিয়ত করলে 3 তালাকই ওয়াকিব, 2 তালাকের কোনো কি নাই, এজাবা নেই। আচ্ছা, অনুভাবে এখানে আমাদের জওহরাতুল এর উল্লেখ করতেছে, অনেকগুলো এখানে উল্লেখ করছেন, এটা বললে কি হবে, ওটা বললে কি হবে, অনেক লম্বা আলোচনা জওহরাতুল এর মধ্যে, এতগুলো আলোচনা হেদায়ে পর্যন্ত নাই, এরকম লম্বা আলোচনা করছে। এটা বললে কি হবে, ওইটা বললে কি হবে, পুকুরের মাছের পরিমাণ তারাক করলে কি হবে, পুকুরের মাছ থাকলে কি হবে, না থাকলে কি হবে, অনেক রকমের কথা। তো এগুলো বলতেছি না কেন, এগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলন নেই। এরকম বলে পুকুরে যতটা মাছ ততটা তারাক পাবে, এগুলো আমাদের এখানে প্রচলন নাই, কি আছে, এই জন্য বলতেছিলাম। ওই আরবদের মধ্যে আছে হিসেবে আরবদের কথাগুলো এখানে উল্লেখ করেছে। কিন্তু আমাদের তো এখানে একটা বিষয় আছে, সেটা কি, তোমাকে আমি 100 তারাক দিলাম, মানুষ এগুলো বলে 1 লক্ষ তারাক দিলাম, 1000 দিলাম, 20 তারাক করবো। এইরকম যদি বলে, যদি মধুফুল বিয়া হয় তাহলে কয় তালাক করবে, 3 তালাক নেই। মানে মধুর বিয়া হলে তার সর্বোচ্চ কত, 3 তালাক। আর গয়রে মধুর বিয়া হলে 1 তালাকে বায়ান, কারণ তাকে 3 তালাক দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর এর কাছে কোনো ইদ্যত নাই 3 তালাক কি জন্য, যে গয়রে মধুর বিয়া বা গয়রে খালোয়াত করে তার কাছে কোনো ইদ্যত আছে? ইদ্যত না থাকলে 3 তালাকের কোনো প্রয়োজন নেই, 3 তালাক হয় না। এরপর তারপর এরপর সামনে আলোচনা আসবে। দেখেন এখন নতুন মাসালা, দেখেন কি বলা হচ্ছে, ওয়াইদা আদাওয়াত তালাকা, যদি তালাককে সম্পর্কিত করে ইলা জুমলাতিহা, ইয়ানি ইলা জুমলাতিল মারা, পুরো মহিলার উপর, মানে তালাককে সম্পর্কিত করতেছে, মানে শর্তায়িত করতেছে। তালাককে শর্তায়িত করেছে কিভাবে, ওই মহিলার পুরো বডির উপর, অথবা অথবা এমন একটা বিষয়ের প্রতি, ইলামা এমন একটা বিষয়ের প্রতি সম্পর্কিত করেছে, ওয়াব্বারু বিহি, যার মাধ্যমে বিবেচনা করা হয় আনিল জুমলাতি, পুরো শরীর দিকে সম্পর্কিত করছে তালাকটাকে, নয়তো এমন একটা অঙ্গের প্রতি সম্পর্কিত করেছে যে অঙ্গটা পুরো শরীরের উপর নির্দেশ করে। আচ্ছা, বলছো ওয়াকাত তালাক, তখন কি হবে, তালাক ওয়াকি হবে। তালাক ওয়াকি হবে মানে শরীর শব্দ দিলে কি হবে, তালাকের রজি পতিত হবে, আর কেনাই শব্দ দিলে তাকে বায়ানা পতিত হবে। দেখেন, যেমন মিসলু আইয়াকুলা, যেমন মিসলা আইয়াকুলা, যেমন পুরো স্বামীর কোল আন্তি তালিকুন, তাহলে যে আন্তি তালিকুন বলে যদি তালাক প্রাপ্ত, আন্তি মানে পুরো বডি না, বলেন না, পুরো বডি না, তার মানে কি পুরো বডির সাথে কি করেছে, তালাকটাকে সম্পর্কিত করেছে। অথবা কি বলেছে, রব্বাতুকে তালিকুন, এই তোমার ঘাড়, তোমার গর্দান, রব্বাতু তোমার গর্দানটা কি তালাক, তোমার গর্দান তালাক মানে গর্দানটা এমন একটা অঙ্গ যেটার মাধ্যমে পুরো জিনিসটাকে বিবেচনা করা হয় কিনা। যেমন দাসকে কি বলা হয়, রকবা বলা হয় না, বা তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, শুধু কি গার আদাত করতে বলতেছে না, পুরো আদাত। তার মানে এগুলো এমন অঙ্গ যেগুলো দ্বারা পুরুষের কি করা হয় বিবেচনা। তো স্ত্রীকে যদি আপনি বলেন তোমার গার তালাক, তোমার গার তালাক মানে তুমি নিজে তালাক, এর তুমি পুরোটা তালাক। এরপরে এটা এমন একটা অঙ্গ যেটা পুরোকে নির্দিষ্ট। অথবা আও অনুকিকা, তোমার ঘাট, এই তোমার এটা কি কাঁধ, অনুকোণ কাঁধ, তোমার কাঁধগুলো তালাক, কাঁধ দিয়েও কি হয়, আর আপনারা কি করে পুরো শরীরকে বিবেচনা করে। অথবা আও রুহু কি তোমার রুহ তালাক, তো রুহ তালাক মানে জিসিম দিকে যাবে, পুরো জিসিমও কি তালাক, ঠিক আছে। এরপরে আবার আও জাসাদুকি, তোমার রুহকে তালাক দিয়ে তোমার শরীরকে তালাক দিয়ে দিয়েছি, এটাও কি তালাক, ঠিক আছে, পুরো শরীর। আও ফরজুকি, তোমার ফরজটা তালাক, তোমার লজ্জাস্থান তালাক, তোমার লজ্জাস্থান মানে তুমি কি তালাক। এরপরে আও ওয়াজহুকি,
ওর চেহারা কি তালাক। তো এই চেহারা, লজ্জাস্থান এগুলা মানুষের পুরো বডি ওরা হয় নির্দেশ করা হয়। ঠিক আছে না? বুঝেন নাই? যেমন রাসূল পাক মুমিনের পরিচয় বলছে ওয়াল্লাযিনা আন ফুরুজিহিম হাফিজুন, যারা তাদের ফুরুজ কি করে হেফাজত করে, তারা হচ্ছে মুমিন, প্রকৃত মুমিন। সূরা মুমিনের মধ্যে বলছেন আল্লাহ পাক কোরআনে, তারা তাদের এই ফরজের ব্যাপারে, লজ্জাস্থানের ব্যাপারে তারা কি রাখে? হেফাজত রাখে। তো লজ্জাস্থান হেফাজত রাখে, বাকি হাত দিয়ে মুখ দিয়ে গোলা করে দেয় না? তো লজ্জাস্থান মানে কি উদ্দেশ্য? পুরো বডিটাকে কি করে? হেফাজত করে। আর লজ্জাস্থানের মাধ্যমে পুরো বডি মুরাদ দেওয়া হয়েছে না কোরআনে? এভাবে এগুলো দিয়ে পুরো বডি মুরাদ দেওয়া হয়। বিষয়টা বুঝে গেছে? তাহলে এগুলোর মাধ্যমে তারা কি হবে? ওয়াকি হবে। তারা মানে কোন তালাক? এখানে তারাকে সরি আনি, তারাকে রজি ওয়াকি হবে। ঠিক আছে? আর তিন তালাকে নিয়ত করলে তো হয়ে যাচ্ছে, এটা ভিন্ন কথা। এরপরে হ্যাঁ, তিন তালাকে নিয়ত কখন বৈধ হবে আনতু তালিকুন বললেন, সেটা তো আমরা আগে বলেছিলাম। ঠিক আছে? এমনি মুতলাক ভাবে আনতু তালিকুন বললেন, তিন তালাকে নিয়ত করলেও কি হয় না? তিন তালাক হয় না, যেহেতু সেটা কিসের মাধ্যমে? সাবেত, একটা দালালের মাধ্যমে সাবেত হয়েছে। এরপরে তারপর ওয়াকাদা ইন তাল্লাকা জুজআন শাইয়ান, ইন তাল্লাকা জুজআন শাইয়ান বলা হচ্ছে কি, ইন তাল্লাকা যদি কেউ তালাক দেয়, আর তালাক দেয় জুজআন এমন একটা অংশকে, শাইয়ান যেটা কি বন্টন হয়, যেটা কি হয় বন্টন হয়। আমার কথাটা বুঝে গেছে? বলছে মিসলা আইয়া কুলা। আচ্ছা, এর আগে একটা ইবারত চলে গেছে এখানে, আপনাদের এখানে একটা ইবারত চলে গেছে, সব পরে আছে। এটা আমার এখানে আগে ছিল। দেখো দেখেন, সমস্যা নেই। ইন তাল্লাকা জুজআন, যদি কেউ একটি জুজকে, শরীরের একটা অঙ্গকে, এমন একটা জুজকে তালাক দেয়, শাইয়ান যেটি কি হয় বন্টন হয়। যেমন মিসলা মানে এটার মাধ্যমে কি হবে? তালাক ওয়াকি হয়ে। যেমন কিরকম বলছে, আও ইয়াকুলা নিসফুকা তালিকুন, তোমার অর্ধেক তালাক, অর্ধেক তালাক হয়। আবার তো শরীরটা এমন শাই মানে মুসা, আমরা আগে বলছিলাম মুসা ইয়ার মধ্যে প্রাইভেটের মধ্যে মুসা মানে কি রে, যেগুলা মুশারাকাত রয়েছে, যেগুলোর মধ্যে শরীক রয়েছে। তাহলে তুমি যদি তোমার শরীরের কোনো অঙ্গকে, তোমার স্ত্রী কোনো অঙ্গকে বা তোমার অর্ধেক অংশ যদি কি দেয়, তালাক দেয়, কোনো অংশকে তালাক দেয়, সেটা পুরো কিসের উপর হবে? তালাকের উপর হয়ে যাবে। আও সুলুসিকে, তোমার 3 ভাগে 2 ভাগ তালাক, তো 3 ভাগে 2 ভাগ তালাক মানে তুমি পুরোটাই কি তালাক, অথবা তোমার 6 ভাগের 1 ভাগ তালাক, তাও সেম পুরোটাই তালাক হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এর মধ্যে কিন্তু কারণ মানুষের তো আবার অঙ্গ করা যায় না, তালাকটা অঙ্গকে অংশকে চাইও না। এরপরে তো বলতে যদি অংশকে না চাইলে তো তালাক না হওয়ার দরকার ছিল। তালাক এমন একটা বিষয়, নেকা তালাক এগুলো এমন একটা বিষয়, মস্কারি করে বললো কি ওয়াকি হয়েছে। সামনে বলবো 10টা এমন বিষয় আছে যেগুলো আপনি মস্কারি করে বলেন, হাসি বলেন, খুশিতে বলেন, রাগে বলেন, যেটাই বলেন না কেন, যেমনি হবে এগুলো আগে হয়ে যাবে। ঠিক আছে? সামনে এগুলো আলোচনা করবো। দেখেন ওয়াইন করা, যদি স্ত্রীকে এইভাবে বলে ইয়াদুকা তালিকুন, তোমার হাত তালাক। আচ্ছা, হাতটাকে এমন অঙ্গ যেটা দ্বারা পুরো জিনিসটাকে মুরাদ দেওয়া হয়, ভালো করে বুঝবেন। হাতটা এমন অঙ্গ নয় যেটা দ্বারা পুরো জিনিসকে, মানে আরবদের মধ্যে ইসলামের মধ্যে এটা নেই। অনুরূপভাবে আও রিজুলুকা তালিকুন, তোমার পা তালাক। বলছে লা ইয়াকাউ তালাক, এর মধ্যে কোনো তালাক ওয়াকে হবে না, কারণ তালাকটাকে এমন একটা বিষয় সম্পর্কিত করছে যেটা না জুমলাতুল মারআ, না এমন একটা অঙ্গ যেটা ওয়াকবারু বিহি জুমলাতুল মারআ, এটা কোনো এরকম বড় অঙ্গ নয়, মানে যেটার মাধ্যমে পুরো, হ্যাঁ কোনো এলাকার মধ্যে যদি হাত দ্বারা পুরো মানুষ কোরআন দেওয়া হয়, পুরুষের মধ্যে থাকে, তখন হাত বললেও কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। এটা পুরোপুরি কিসের উপর নির্ভরশীল? পুরুষের উপর নির্ভরশীল। এরপর তারপর দেখেন, এরপর বলা হচ্ছে ওয়াই তাল্লাকা নিসফা তাতলিকাতিন, বলা হচ্ছে যদি বলা হচ্ছে ওই অনুপাবে কেউ যদি বলে, এই দেখেন আর আপনাদেরকে এটা আমাদের জবরদনের উল্লেখ করতেছে, আমাদের এখানে ইয়া বলছিল না যে কি হাত বললে পা বললে কি হয় না, তালাক হয় না। অনুরূপভাবে বলছে তোমার স্তন তালাক, সেটাও তালাক হবে না, কারণ স্তনের মাধ্যমে পুরো মানুষ কোরআন দেওয়া হয় না। অনুরূপভাবে তোমার নখ তালাক, তোমার চোখ তালাক, এগুলোর মাধ্যমে কি হয় না? তালাক ওয়াকে হবে না। এরপর ওয়াইন তাল্লাকাহা নিসফা তাতলিকাতিন, এখন যদি কেউ অর্ধেক তালাক দেয়, এইরকম তোমার আধা তালাক, এর আগে তো বলছো তোমার শরীরে অর্ধেক তালাক, এটা তালাক হয়ে গেছে, এখন বলছো তোমাকে কি আধা তালাক দিলাম, আমি পুরো তালাক দিই নাই, অর্ধেক তালাক। ঠিক আছে? আও সুলুসু তাতলিকাতিন, অথবা তোমাকে 3 ভাগে 2 ভাগ তালাক দিলাম আমি, বুঝো না, মানে এক তালাকে 3 ভাগে 2 ভাগ তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। কানা তালিকান ওয়াহিদান, কয় তালাক হবে? 1 তালাক। তালাক এমন বিষয় যেটা কি হয় না, বন্টন হয় না। কথাটা বুঝে সে তোমার তালাক করলে কয় তালাকই পড়বে? 1 তালাকই পড়বে। আমার কথাটা বুঝতেছেন? অনুভাবে কেউ এরকম তালাক দিছে যে আপনি জাওরাতুনের এগুলা, এখানে জাওরাতুনের এটা আছে, লুবাবের মতো আছে যে কি কেউ বলছে কি আনতে তালিকুন ওয়ানিস, এটা আপনারা মুসলিম কিনে বলছেন
আনতে তালিকুন ওয়ানিস, অর্থাৎ তুমি তালাক এবং অর্ধেক কয় তালাক করবে? 2 তালাক। নিস বলে 1 তালাক করবে, অথবা আনতে তালিকুন বলে আরেক তালাক করবে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? কয় তালাক করে যাবে? 2 তালাক করে যাবে। এটা মাথায় রাখবেন। মানে তালাকটা যদি অর্ধেক বন্টন করেন তারপরে কয় তালাক করবে? 1 তালাকই করে যাবে। তারপর তালাক রয়েছে আর কি, তালাক শব্দ লিখতেছেন সরি শব্দগুলো জিজ্ঞেস করতেছেন। এরপর দেখেন ওয়া তালাকুল মুকরাহি ওয়াস সুকরানি ওয়াকিউ, আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে কি যদি মুকরাহ যাকে বাধ্য করা হয়েছে সে যদি তালাক দেয় তালাক ওয়াকে হয়ে যাবে। তারপর ওয়াস সুকরান নেশাগ্রস্ত, নেশা করে সে কোনো মাথার মধ্যে ঠিক নাই, আপনার কোনো হুঁশ জ্ঞান নাই, তালাক দিলে সেটাও কি হয়ে যাবে? তালাক ওয়াকে হয়ে যাবে। এবার একটা একটা বিশ্লেষণ করি। মুকরা ব্যক্তি তালাক, মনে করেন কোনো ব্যক্তিকে আপনি গুলি ধরছেন, সরাওয়ারকে গুলি ধরছেন, বলো তুমি তোমার বউকে তালাক দাও, সরাও বলো বলছে আমার বউকে আমি তালাক দিলাম, তালাক হয়ে যাবে। এটা বলো হুজুর আমাকে জানের ভয় দেখাইছে যেন তালাক দিয়েছি, তারপরে তালাক হয়ে যাবে। কারণ তুমি এটা বলা হবে তুমি জানের বিনিময়ে তালাককে এখতিয়ার করেছো, তুমি তোমার জানের বিনিময়ে কি তুমি তোমার তালাককে এখতিয়ার করেছো। এই জন্য মুকরা ব্যক্তি যদি কি দেয় তালাক দেয়, তালাক কি হয়ে যাবে? হয়ে যাবে, মাথা রাখতে হবে। হ্যাঁ, তো এখন বলতেছে মুকরা ব্যক্তি যদি তালাক দেয় তালাক তো ওয়াকে হয়ে যায়, ঠিক আছে, কারণ এটা জানের বিনিময়ে কি নিয়েছে? তালাককে গ্রহণ করেছে, তো বিনিময় আওয়াজ পাওয়া গেলে মুআওয়াজ পাওয়া যেতে হবে, এই জন্য তালাক হয়ে যায়। এখন যদি তালাক আপনাকে কেউ বাধ্য করে তো আপনি কি করবেন? ছাড়া কি করবেন? কেউ আপনাকে গুলি ধরছে, সরাকে গুলি ধরছে, তুমি তোমার বউকে তালাক দাও, সরোয়ার কিভাবে বাঁচবে? বলে বাঁচা দুইটাই পায় আছে। একটা হচ্ছে ও তালাক দেওয়ার সময় ইনশাআল্লাহ বলে বলবে, আমার কথা বলছে ইনশাআল্লাহ আমি আমার স্ত্রীকে দিয়ে দিলাম তালাক, 100 বার বললেও কি হবে না? তালাক হবে না, ইনশাআল্লাহ বলা হবে, ঠিক আছে। অথবা শুধু ওই মুকরা ব্যক্তি বলবে তালাক তালাক তালাক, ওর স্ত্রীকে সম্পর্কিত করবে না, মানে আমার বউকে তালাক দিলাম এরকম বলবে না, শুধু তালাক তালাক। এরকম যদি মুজমাল ভাবে বলে সেটাও কি হবে না? তালাক ও মুকরা অবস্থার মধ্যে তালাক হবে না। বিষয়টা বুঝে গেছে? এমনি স্ত্রীর সামনে গিয়ে তালাক 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 বলছে তখন তালাক হয়ে যাবে, আর এটা স্ত্রী মহাতব। কিন্তু এখানে মুকরা করা হয়েছে আপনাকে, বাধ্যবাধকতা করা। এখানে যদি আপনি যদি তালাক 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 বলেন স্ত্রীকে সম্পর্কিত না করে, মানে ইমরাতি তালিকুন তালিক এভাবে না করে, শুধু তালাক 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 বলে কি হবে না? কোনো তালাক ওয়াকে হবে না। বিষয়টা বুঝতেছেন? স্ত্রী থাকলেও হবে না, কারণ আপনাকে বাধ্য করা হয়েছে। এখানে যখনই মুখাতব করা হবে স্ত্রীকে, এবার তোমাকে তালাক দিলাম এরকম, তখন কি হবে? তালাক হবে, অন্যদের তালাক হবে না। হ্যাঁ, এখন স্ত্রীকে যে মুখে বাধ্য করে সেও বড় মুফতি, তাদের বউকে বলতেছে না ইনশাআল্লাহ বললে হবে না, তুমি তোমার স্ত্রীকে আবার মুখাতব করে বলো, তখন কিছু করার নাই, কি হয়ে যাবে? তালাক কি হয়ে যাবে। এরপরে তারপর সব সুকরান, নেশাগ্রস্ত ব্যক্তি। সুকরান কোন ব্যক্তি? বলা হচ্ছে যার কোনো হুঁশ জ্ঞানী নাই, সে কি ছেলের সাথে কথা বলতেছে, না তার মায়ের সাথে কথা বলতেছে, না তার কোনো সন্তানের সাথে কথা বলতেছে, এরকম সত্য মিথ্যার যার কোনো ফারাক করার কি নাই ক্ষমতা নাই, এমন নেশা চলে গেছে, এরকম ব্যক্তি কি দে তালাক দিয়ে তালাক কি হয়ে যাবে? ওয়াকে হয়ে যাবে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম কারখী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা দুইজন ইখতিয়ার করেছেন, বলে এগুলোর মাধ্যমে তালাক হবে না। কে কে? ইমাম তাহাবী এবং কে? ইমাম কারখী রাহমাতুল্লাহ। হানাফি মাযহাবের বড় 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 ইমাম দুজন। কারখী রাহমাতুল্লাহ তো উসুলুল কারখী আছে, এগুলো অনেক আগে পড়ানো হয়, এখন পড়ার ফাজিলের মধ্যে বেশি আছে মনে হয় উসুলুল কারখীটা। তো এই উসুলুল কারখী যেটা উসুল ফিকার কিতাব আর কি, ইমাম কারখী রাহমাতুল্লাহ এবং ইমাম তাহাবী তো বসলেন ব্যারিস্টার হানাফ, তো উনি এনারা দুজন বলতেছেন নেশাগ্রস্ত অবস্থা তালাক দিলে কি হয় না? তালাক হয় না। কারণ কিরকম? ঘুমে তালাক দিলে তালাক হয়, পাগলে তালাক দিলে তালাক হয়, তুই তো পাগলের মতো, এই জন্য এরা তালাক দিলে তালাক হবে না। তো এদের উত্তরে জুমহুর আহনাফ বলতেছেন পাগল যে হয় সেটা কি তার দোষ? কিন্তু শুকরানটা সাকরানটা তার দোষ কিনা? এটা তো তার জজর করার জন্য, তাকে ধমক দেওয়ার জন্য, তুমি নেশা হয়েছে, তুমি নেশা করছো কি জন্য? ধমক দেওয়ার জন্য হুকুম কি দেওয়া হয়েছে, সে বললেও কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। আমার বিষয়টা আপনারা বুঝছেন? বললে কি হয়ে যায়? তালাক হয়ে যায়। কিন্তু এই অন্যান্য মাযহাব, শাফি মাযহাব, আহমদ বিন হাম্বল এবং মালিক ওনারা বলতেছেন মুকরা অবস্থায় তালাক দিলে তালাক হয় না, শুকরান অবস্থায় তালাক, সাকরান অবস্থায় তালাক দিলে কি হয় না? তালাক হয় না। কথাটা বুঝে গেছি? যে বলছে ওয়া সাকরান ওয়াকি, সাকরান অবস্থায় তালাক দিলে তালাক কি হয়ে যাবে? ওয়াকি হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছি? আবার আমাদের সাহেবে জওহরাতুন নাইরা, এখন তো আমাদের হানাফি মাযহাব কি সাকরান অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে, তার উপর জজর করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য। এটা এখন সাহেবে জওহরাতুন নাইরা ওয়ালা উনি কিছু প্রকার ভাগ করতেছেন, বলতেছে কোন সাকরানের মাধ্যমে কি দিয়ে নেশা করলে তালাক হবে। বলতেছে নেশা করতে হবে সির্ফ নবীদের তামার দিয়ে অথবা খমর দিয়ে, মানে যেটা কুটিয়ে বের করা হয়, আঙ্গুল দিয়ে বের করা হবে। যদি এরকম অরিজিনাল মদ, এগুলাকে কি দিয়ে
তালাক দে, অথবা নবীজ তোমার মানে ওই রাত্রে যদি কি এই খেজুর ভিজিয়ে রাখেন, সকালে একটু ঘাড়া হয়ে যায়, শিরার মতো হয়ে যায়, এই তো নবীজ, যেটাকে আমরা তরকারি হিসেবে খাইতো আর কি, ওই নবীজকে। তো ওই নবীজের মধ্যে কিন্তু কি আছে, নেশা আছে। তো ওই নবীজের মাধ্যমে যে নেশা তৈরি করা হয়, এবং খমর অর্থাৎ আঙ্গুরের মাধ্যমে যে নেশা তৈরি করা হয়, এগুলা দিয়ে খেয়ে যদি সাকরান হয়, ওই অবস্থার মধ্যে কি হবে, মানে তালাক দিলে তালাক ওয়াকি হয়ে যাবে। কিন্তু যদি কেউ গাঁজা আছে না, গাঁজা পাতা গুলো বাঞ্চ বলা হয় আরবিতে, বাঞ্চ, গাঁজার পাতা খেয়ে নেশাগ্রস্ত হয়ে গেছে। গাঁজার পাতা কত আছে না, আপনারা দেখেন না গাঁজা পাতা, ওরা গাঁজা পাতা দেখে নাই, এই কতজনকে ধরে নিয়েছে সেদিন গাছ রোপণ করছে, বলে জেলখানে গেছে, বলে আমি গাছ রোপণ করে জেলখানে চলে গেছি, বলে কি গাছ, বলে গাঁজা গাছ রোপণ করছি আমি। সেদিন সংবাদ দেখেন নাই, গাছ রোপণ করছে, কি গাছ রোপণ করছে, অনেকগুলো গাছ ধরে নিয়ে গেছে, বলে আমি গাছ রোপণ করার পরেও সরকার বলে গাছ রোপণ করতে, গাছ রোপণ করার পরে কি নিয়ে গেছে, আমাকে ধরে নিয়ে গেছে, বলে কি গাছ রোপণ করছে, বলে আমি গাছ রোপণ করছি। তো এখন এই পাতা যদি খাই, এগুলো খেয়ে যদি নেশাগ্রস্ত হয়, তাহলে কি হয় না, এগুলো দিয়ে বললে তালাক ওয়াকে হবে না। এসে কারণ সেটা খমরের মতো নয়, খমর তো সরাসরি কি পবিত্র কোরআনে উল্লেখ আছে। আর এটা আমরা উসুল ফিকহের মধ্যে পড়ছিলাম, এমন শব্দ লগবি কিয়াস গ্রহণযোগ্য নয়, শরীয়তের মধ্যে লগবি কিয়াস গ্রহণযোগ্য নয়। ওয়া নুরুল আনওয়ারের মধ্যে কিয়াসের সংজ্ঞার মধ্যে একদম কিয়াস আল, এখানে বলছে আদ-দলিলুর রাবে ওয়াল কিয়াস। তো এখানে মধ্যে বিশ্লেষণ করতে গিয়ে নুরুল আনওয়ারের মধ্যে বলা হচ্ছে ওয়াল কিয়াসু মুস্তামবিত মিনাদ দালাইলিস সালাসা, যে কিয়াসকে নাও, এখানে আমাদের কোন কিয়াস উদ্দেশ্য, যে কিয়াসকে নেওয়া হয়েছে দলিল সালাসা থেকে, ইয়ানি কোরআন সুন্নাহ ইজমাতে কিয়াস করা হয়েছে, এগুলো গ্রহণযোগ্য। বলা হচ্ছে লাল কিয়াস হাদা ইয়াখরুজু আল কিয়াস আল লাগবি ওয়াল কিয়াস আল গায়রু শরী, বা এটাকে আরেকটা বলা হয় গায়রু শরী বলে, বা এটাকে আকলিও বলে। আমাদের মধ্যে কিয়াস আকলিও গ্রহণযোগ্য নয়, কিয়াসের লগবিও কি নয়, গ্রহণযোগ্য নয়, বা এটাকে কিয়াসে মিসলিও বলে লগবিকে, ঠিক আছে, কিয়াসের লগবি কি নয়, গ্রহণযোগ্য নয়। মানে মনে করেন খমর গেলে যে শাস্তি, সেম কেউ কি গাইছে খমর না খেয়ে কেউ মনে করেন আফিম এই জাতীয় কিছু গাইছে, তাকে সেম শাস্তি দেওয়া গ্রহণযোগ্য হবে না। খমরের মাধ্যমে শরীরের শাস্তিটা এটা নির্ধারণ করতেছে। আপনি বলতেছেন খমর মানে মা ইউ খামারুল আকল, এখান থেকে আপনি কিয়াস করে যা যা ইউ খামারুল আকল সেগুলোর মধ্যে শাস্তি দিয়ে দিয়েছেন, এটা শরীয়তে গ্রহণযোগ্য নয়। মানে শরীয়তের মধ্যে কিয়াস লগবি কি নয়, যেগুলো আপনার উসুল সাহিদা করছেন নুরুল আনওয়ারে তো পাবেন, এগুলা কিয়াস লগবি কি নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আপনি এখানে যদি বলেন যে শাস্তিটা এসেছে শরীয়তের মধ্যে কিসের জন্য, খমরের জন্য, আপনি যদি বলেন খমরের মধ্যে যে সাকরান আছে, সেই সাকরান তো কোথায় গাঁজা বাদার মধ্যে আছে, অনুভাবে কেউ কি মারছে, ড্রাগস নেয় না ইনজেকশনের মাধ্যমে, ওই রকম নিচে এগুলোর মাধ্যমে সাকরান হয়ে গেছে। তো এগুলোর মধ্যে কি আজকে কি করা যাবে না, মানে এই অর্থটা নিয়ে এগুলোর মধ্যে সেম হুকুম লাগানো যাবে না। অর্থাৎ উনি বলতে যাচ্ছেন যদি কেউ গাঁজা পাতা খায়, কিংবা মনে করেন কেউ ড্রাগস নেয়, কিংবা ওষুধ নিয়েছে, ওষুধ খাইছে, ওষুধের মধ্যে কি আছে, নেশা আছে, এরকম অনেকগুলো ওষুধ আছে যেগুলোর মধ্যে কি থাকে, নেশা থাকে। তারা বুঝতে মানে এগুলো শুধু এগুলোর কারণ কারণে খাওয়ানো হয় আর কি, নেশা জাতীয় কিছু ওষুধ আছে যেগুলো জরুরত খাওয়ানো হয় মানুষকে। তো এই জাতীয় ওষুধগুলো, নেশা জাতীয় যেগুলো ওষুধ রয়েছে, যেমন মনে করেন যারা ওই কি খাই, বিড়ি টিড়ি বেশি খাই, ওরা বিড়ি ছাড়া যাচ্ছে, তখন তাদেরকে ওষুধ কিছু দেওয়া হয় যেগুলোর মধ্যে কি থাকে, অলরেডি নেশা থাকে, যেন এই নেশাই তাকে বিড়ির নেশাটা কি রাখে, ভুলিয়ে রাখে। তারা বুঝতে দেন তো এগুলোর মধ্যে কি আছে, নেশা। এরকম ওষুধ খাওয়ার পর যদি কেউ নেশা করে, বা নেশা করার মাধ্যমে যদি সে কি হয়ে যায়, সাকরান, নেশাগ্রস্ত হয়ে যায়, তালাক ওয়াকে হয় না। কার মতে, জাওহারাতুল মায়ান সাহেব জর্দার মতে, ওরা হেদায়া বলা এই মত ছিলেন। তবে দৌড়ে হাজারের মধ্যে আপনি ফিতনায়ে জমানার কারণে, ফিতনার আশঙ্কার কারণে আপনার কাঁচা পাতা খান, যেটাই খান না কেন, ড্রাগস নেন, সর্বাবস্থা সাকরান অবস্থা যদি তালাক দেন, কি হয়ে যাবে, তালাক ওয়াকে হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে আপনার অসুস্থতার কারণে ডাক্তারে যদি কোনো ওষুধ দেয়, ওই ওষুধের মাধ্যমে যদি আপনার সাকরান্ত হয়, ওই অবস্থায় কি হবে না, তালাক হবে না, কারণ জরুরতের কারণে হয়েছে, এটা আপনার অসুস্থতার কারণে। অন্যদের যদি ইচ্ছায় নেই ড্রাগস নেন, তখন ওই অবস্থা সাকরান হয়ে গেলে না, তারা কি হয়ে যাবে, ওয়াকে হয়ে যাবে। সেটা বুঝে গেছে। এরপর তারপর দেখেন, এরপর বলা হচ্ছে, তাহলে আমরা একটা লম্বা কথা বিশ্লেষণ করেছি সাকরান নিয়ে। তারপর এই যে আপনাদেরকে বলছিলাম 10টা এমন বিষয় যেগুলো ঘিরে আপনি যেরকম বলবেন করেন না কেন, আপনি নেশা করে দেন, কৌতুক করে দেন,
মানে আপনি ফিল্ম করার জন্য করেন, যেটা করেন না কেন সর্বাবস্থায় এগুলো কি হয়ে যাবে, ওয়াকে হয়ে যাবে। এখান থেকে কি নাম হচ্ছে একা, ফিল্ম করার জন্য একা করেন, এগুলো কি হয়ে যাবে, নেকা ওয়াকে হয়ে যাবে। কথাটা বুঝতে হয়, কারণ নেকার মধ্যে এরকম ফিল্ম করতেছে না কি করতেছেন এগুলো কোনো এতবার নাই, বিষয়টা বুঝতেছেন। এরপরে তারপর তালাক, এটার মধ্যে কোনো ইয়ে নাই। তারপরে এতাক মানে আজাদ আর কি, যেভাবে বলেন নাকি আজাদ হয়ে যাবে। এরপরে রুজাত, কি করা রে, রুজাত করা। রুজাত করা মানে স্ত্রী ফিরিয়ে আনা, বিষয়টা বুঝেন নাই। মনে করেন স্ত্রীকে আপনি জড়াই ধরছেন, ফিরে চলে আসছে না, বড় হুজুর ওকে আমি জড়াই ধরার ইচ্ছা করি নাই, এমন রাতে ঘুমানোর সময় উপরে কেন চলে গেছি আমি তো জানি না, তারপরে কি হয়ে যাবে, রুজাত হয়ে যাবে। আমার কথাটা বুঝতে চান, মানে আপনি ইচ্ছা করেন না করেন রুজাত সাবেত হয়ে যাবে। এরপরে তারপর ইলা, কেউ করা দিলে হয়ে যাবে, মানে যেভাবে পারেন রুজাতটা কি হবে, সাবেত হয়ে যাবে। তারপর ইলা, ইলা নিজের সামনে আসতেছে। এরপর হচ্ছে ওয়াল ফাইয়ুবি, ইলার মধ্যে ভাই, এগুলো সামনে আসছে। ওয়াল জিহার, জিহার তো আপনারা এটা করবে বলেছেন, জিহার, জিহার করলেও কি কোনো নিয়তের এতবার হয় না। হ্যাঁ, জিহার কোন কোন জিহারের মধ্যে নিয়তের এতবার হয় না সেগুলো আপনার সামনে আলোচনা হবে, ঠিক আছে। তারপর কারণ আমরা জিহার দুই রকম বলছিলাম, এগুলো আপনাদেরকে বলছিলাম আমি উসুল শরীফ পড়ানোর সময়। একটা জিহার আছে পুরো বডির উপর জিহার করা, তোমাকে আমার মায়ের মতো রাখতেছে, এটা এক ধরনের জিহাদ, ওই এটা নিয়তের মতো মোকাবে, ঠিক আছে। আর একটা আছে আমার ওই অঙ্গ আমার মায়ের লজ্জাস্থান মতো তোমার লজ্জাস্থান না, তখন জিহাদ সাবেক করবে, নিয়ত করুক আর না করুক। এরপরে তারপর ইয়ামিন, কসমের মধ্যে, কসমের মধ্যে কোনো কি নাই, নিয়ত দরকার নাই। এরপরে তারপর নজর, নজর মানে মান্নত, ঠিক আছে, মান্নতের মধ্যে সেম। এরপরে ওয়াল আফু আনিল কিসাস, মানুষকে কেসাসে ক্ষমা করে দেওয়া হচ্ছে, বললে এখানে কি হয়ে যাবে, ক্ষমা করে আপনি নিয়ত করেন আর না করেন, বলে আমি ভুলে বলে ফেলছি, ভুল টুলে এখানে কোনো যেতে পার নাই, এখানে কি হয়ে যাবে, কেসাসের মধ্যে ক্ষমা হয়ে যাবে, কারণ এগুলো ক্ষমা কে চাচ্ছে, বিষয়টা বুঝতেছেন। এই জন্য নেশাগ্রস্ত ব্যক্তি তার দিলে কি হয়ে যায়, তালাক ওয়াকি হয়ে যায়। এরপরে ওয়ায়াকাউ তালাকু ইদা ক্বালা নাওয়াইতু বিহি তালাক, এখন কি বলতেছে দেখেন, আবার এখানে বলছে ইয়াকাউ তালাক, এটা কার জন্য বলতেছে, ওই সাকরান ব্যক্তির জন্য এবং মুকরা ব্যক্তির জন্য বলতেছে। এরা যখন ইয়াকাউ তালাক, তালাক ওয়াকি হবে ইজা ক্বালা, যখন ওই সাকরান ব্যক্তি বলবে বা ওই মুকরা ব্যক্তি বলবে কি নাওয়াইতু বিহি তালাক, আমি কি করেছি রে, তালাকের নিয়ত করেছি। তো সাকরান ব্যক্তি তালাক দিয়ে কি তালাকের নিয়ত করতে হবে এখানে, ও তো মাথাটা পাগল হয়ে গেছে, নিয়ত করতেই করবে, বিষয়টা বুঝেন না মনে হয়। সরি তালাক দিলে সেটা নিয়তের প্রতি কি নয়, মোকাবেক কি নয়। তাই আবার এখানে বলতেছে যখন নিয়ত করবে তখন তালাক হবে, নিয়ত না করলে তালাক হবে না, এগুলো কি ধরনের কথা, এটা কিরকম কথা, এটা সরাসরি বিরুদ্ধ না। এটার জন্য সাহেবে জবরাতুন নাই এরা চারভাবে এই কথাটাকে বিশ্লেষণ করেছেন, বলে এটা চারটা সম্ভাবনা আছে এই কথাটা। এক নাম্বার, এই কথাটা ইমাম তাহাবীর মসনদের উপর লেখা হয়েছে, ইমাম কারহি এবং ইমাম তাহাবী, কারণ ইমাম কারহি এবং ইমাম তাহাবী ওনারা বলেছেন মুকরা অবস্থা এবং সাকরান অবস্থা তালাক দিলে তালাক হয় না। তো তালাক হবে কখন, যখন ওই শব্দের মাধ্যমে তালাকে নিয়ত করবে, সাকরান তো নিয়ত করতে পারবে না, মুকরা তো নিয়ত করার কি আছে, সুযোগ আছে, আর ও বাদল যদি নিয়ত করার সুযোগ আছে। এরা যখন বলবে আমি নিয়ত করছি, ইমাম তাহাবী বলতেছে এটা, যখন বলবে আমি নিয়ত করছি তখন কি হবে, তালাক হবে। আর নিয়ত না করলে, তাহলে এই কথাটা কার কথার উপর, ইমাম তাহাবী এবং কারহির উপর এক তাবী। দুই নাম্বার তাবী বলতেছে লেখা তো সুবুত, তাসাম হয়ে গেছে, এখানে লেখা কি হয়ে গেছে, তাসাম হয়ে গেছে, মানে এই কথাটা এখানে বলা উচিত ছিল না, তাসামুহান এখানে কি করে ফেলেছে, উল্লেখ করে ফেলেছে। দুই নাম্বার তাবী। তিন নাম্বার বলতেছে এখানে আরেকটা হতে পারে যে এর আগে যেটা তালাক দিয়েছে, মানে মুকরা অবস্থা যেটা তালাক দিয়েছে কিংবা সাকরান অবস্থা যেটা দিয়েছে সেটা হচ্ছে তালাকে কেন আয়া, তখন যেটা নিয়তের প্রতি মোকাবেক কি হতে পারে কিনা, ওই সাকরান অবস্থার মধ্যে শুধু কি সরি তালাকে দিবে, কেন তালাক দিতে পারে না, তখন সেটা কিসের উপর নির্ভরশীল, নিয়তের উপর নির্ভরশীল, ঠিক আছে। এখানে বলতেছেন মানে এটাই সবচেয়ে বেশি কি হতে পারে, লাহেক হতে পারে, মানে উনি ইমাম তাহাবীর কওলকেও নেন নাই, কারণ এটা হানাফি মাযহাবের মুতুনের কিতাব, মুতুন আসরের কিতাব একদম, তো এটা উনি ইমাম তাহাবীর কওলকেও নেন নাই, বলতেছে না এই উনি তাসামুহ, তার মধ্যে তাসামুহ ওটাও কেমন কেমন যেন লাগতেছে, উনি ও আহলে তরজির অন্তর্ভুক্ত, আহলে তরজি যারা হানাফি মাযহাবের ফতোয়া কি দিতে পারেন, প্রাধান্য দিতে পারেন, মানে এটা আহলে তরজি, এটার উপরে ফতোয়া, এটা জানা দিতে বলতে পারেন, এটি ইমাম বুখারী হচ্ছে সেখান থেকে। তৃতীয় বা চতুর্থ নাম্বার তফকার কি বলছিলাম আমরা আপনাকে, চতুর্থ বা পঞ্চম তফকার, চতুর্থ বা পঞ্চম তফকার কি বলছিলাম ওনাকে, মুফতি বলছে হানাফিদের, হানাফিদের উনি চতুর্থ বা পঞ্চম তফকার এই মুফতি, তাহলে উনি যদি চতুর্থ বা ফকি হয় তাহলে উনি আহলে তরজি অথবা আহলে রায়, ওনারা যেগুলো রায় দিতে পারেন হানাফি মাযহাবের কওলের উপর তরজি দিতে পারেন, এখান থেকে ইমাম বুখারী। তো উনি ওনার থেকে ভুল হওয়াটাও কেমন জানি ব্যাকআপ লাগতেছে, আবার গয়রে মরজু কওলকে গ্রহণ করবেন
সেটাও কি লাগতেছে ব্যাকআপ রাখতে। তার মানে উদ্দেশ্য হবে কি এর আগে তালাক দিয়েছে কি রে তার আগে কেনায়া, বিষয়টা বুঝে গেছি। অথবা চতুর্থ নাম্বারের মধ্যে আরেকটা দাবি, সেটা হচ্ছে কি হয়তো চিঠি লিখে দিছি, একটা লেখা লিখে দিয়েছি যে আমার স্ত্রী আমি দিলাম তালাক দিলাম, তখন এটা কিসের প্রতি ঢুকা ব্যক্তি নিয়তের প্রতি। কারণ চিঠি দিয়ে তালাক কখন হয় যখন মুখ উচ্চারণ করতে পারে না, ইচ্ছা করতে পারে না। যেমন মনে করেন যে মধ্যে চিঠি যুগ ছিল, মোবাইল ফোন যখন ছিল না, ওই টাইমের মধ্যে মানুষ বিদেশ থেকে কিভাবে তালাক পাঠাতো, মুখে বললে গেছে বুঝতে তো তখন কি পাঠাতো চিঠি পাঠাতো, তোমাকে আমি কি দিয়ে দিলাম আজকে এত তারিখ তোমাকে আমি তালাক দিলাম লিখে দিতে হবে। তাহলে চিঠির মাধ্যমে কি হয়ে যায় তালাক হয়ে যায়। আর যদি মুখে বলার সক্ষমতা থাকে তখন চিঠি দিয়ে লিখলে কিসের এতবার হবে নিয়তের এতবার হবে, কেন নিয়ত লাগবে। তার মানে এখন ওই মাসালাগুলো খেয়াল করে ডিভোর্স যেগুলো দেয় চিঠি একটা পাঠিয়ে দিয়েছে আপনার কাছে, খাতা একটা পাঠিয়ে দিয়েছে বলে এখানে সাইন করেন, এগুলো যে তালাকে করে শুনি স্বামী সাইন করে দিয়েছে, স্বামী যদি বলে আমি নিয়ত করি নাই, এমনি তো বাংলাদেশ সরকার আপনার কথাটা গ্রহণ করবে না, কিন্তু শরীয়তের মধ্যে বাইনা হুয়া বাইনা আল্লাহ যদি বলে আমি নিয়ত করি নাই তাহলে কি হবে না তালাক ওয়াকে হবে না। কারণ তার কাছে বলার সক্ষমতা ছিল তো, তোমাকে বলছে সাইন করানোর জন্য, সে মুখে বলতে পারতো না, পারতো, তখন ওই সাইন কি হবে না, এটা কৌলের খলিফা হবে না, কারণ কৌল বলার কেস তার কাছে যোগ্যতা আছে। আমার কথাটা বুঝতেছেন, ওইখানে কিসের দরকার আছে নিয়তের দরকার। তার মানে এখানে মুখরা অবস্থায় বা সাকরান অবস্থার মধ্যে লিখে রাখছে, তো বলার সক্ষমতা ছিল কিনা, তো লিখে যখন রাখছে তার মানে এখানে কিসের প্রতি মুখাপেক্ষি নিয়তের প্রতি মুখাপেক্ষি। এই চারটা দাবি হতে পারে এই মুসান্নিফ এই আমাদের সাহেবের কুতুরির এই কথা থেকে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এরপর আসুন, এখন কথা হচ্ছে হুজুর মোবাইলের মাধ্যমে যদি কেউ তালাক দেয়, এসএমএস এর মাধ্যমে তালাক দিয়ে তালাক হবে কিনা। অনেকে বলে মোবাইল তালাক দিয়ে তালাক হবে না, 100% মোবাইল তালাক দিয়ে তালাক হবে, 100% হবে। তবে শিরত হবে যে তালাক দিতে তিনি স্বামী, কারণ এখন বয়স চেঞ্জের মাধ্যমে বয়স চেঞ্জ করে ফেলতে পারে না। মনে প্রথমে ফোন করছেন ওই সবার এখান থেকে ফোন করছি ওখানে ব্রাহ্মণ বাড়ি কুমিল্লাতে, তোমাকে আমি কি দিলাম তালাক দিলাম। এখন তালাক দেওয়ার পরে এখন এটা রবিউল সরওয়ারের হয়তো আওয়াজটা নকল করতে পারে, অনেকে মিমিক্রি করে না, কিছু বুঝে না মনে মিমিক্রি কারা করে, সেম টু সেম আপনার ভয়েসটাই করবে নকল করবে। এখন তালাক দেওয়া মাত্র তালাক কিন্তু ওয়াকে হয়ে গেছে, পরে আবার কখন এখান থেকে ওয়াকে হয়ে বুঝবে, এরপর আবার সরওয়ারকে ফোন করবে বা সরওয়ার সামনে আসছে কি তুমি কি আমাকে তালাক দিয়েছিলা, তারা বলছে তোমাকে আমি তখন আমিই ছিলাম, এটা তার মানে তালাক ওয়াকে হয়ে গেছে। বিষয়টা বুঝে মানে এটা কনফার্ম হতে হবে যে ওই ব্যক্তিটা সে। তো মোবাইলের মধ্যে শুনছেন তালাক দিয়েছে কিনা, আবার আপনি ফোন করবেন অথবা তার কোনো বন্ধুকে ফোন করবেন যে তোমার বন্ধুকে বলো সে বাস্তবে দিয়েছে কিনা তালাক দিয়েছে কিনা, যদি নিশ্চিত হওয়া যায় সে কি দিয়েছে তালাক। এখন তার ভিডিও করে সরাসরি মুখটা দেখা যাচ্ছে এখানে কে বলতেছে, সরাসরি দেখতে পাচ্ছেন আপনি আপনার তালাক দিয়েছে, ঠিক আছে তালাক ওয়াকে হয়ে গেছে। বিশেষত যদি বলেন যে রসুলের যুগে এগুলো রসুল কি মোবাইলের তালাক দিতে বলছেন রসুল। তো এখন প্রশ্ন হচ্ছে তুমি যে প্রশ্নটা জিজ্ঞেস করতেছো স্বামীকে জিজ্ঞেস করতেছো তুমি কি আমাকে তালাক দিছো, রসুলের যুগে ফোন করে জিজ্ঞেস করতো। প্রশ্ন যেহেতু সহি হয়েছে উত্তরে কি হবে কিছু বলতেছে না, প্রশ্ন সহি যেহেতু উত্তর সহি। আমার কথাটা বুঝতেছেন আপনারা বুঝতে নেই কিছু, তার মানে ফোনে তালাক দিলে কি হয়ে যাবে তালাক ওয়াকে হয়ে যাবে, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, তালাক দিয়ে তালাক হয়ে যাবে। বিষয় বুঝতেছেন, এসএমএস এর মাধ্যমে তালাক দিলে কি হয়ে যাবে তালাক, তবে শিরত হবে কি এসএমএস এর স্বামী দিয়েছে মানে ওকে কনফার্ম করতে হবে দেখি এই এসএমএস টা কি দিয়েছে, এটা লিখিত না নিয়ে লাগবে না হয়তো এই জন্য জিজ্ঞেস করতে হবে বলতেছে আর কি, স্বামী জিজ্ঞেস করতে হবে কি তুমি তালাক এটা বলছি কিনা, মেসেঞ্জারে বলছে কি আপনাকে হোয়াটসঅ্যাপে বলছে, স্বামীকে ফোন করে জিজ্ঞেস করতে হবে তুমি কি এটা বলছি কিনা বাস্তবে, বুঝে বলে হ্যাঁ আমি এটা বলছি তোমাকে আমি তালাক দিয়ে দিয়েছি, তাহলে কি হয়ে যাবে তালাক ওয়াকে হয়ে যাবে। বিষয়টা বুঝতেছেন, কারণ এটা স্বামী আর স্ত্রীকে শোনাতে বলো, স্ত্রী ভিন্ন শুনতে পারে, তুই স্ত্রী ভিন্ন শুনো স্ত্রীকে শোনা দেওয়া কি কর্তব্য, স্বামী নির্ভর করা নেই বলছিল আপনি এখান থেকে সরবার এখান থেকে বলতেছে আমি সেই তালাক দিলাম, স্ত্রীও শুনে নাই, তো তালাক হবে না, সরবার শুনলে হবে উম্মনা বলে ভাবলে হবে না, ও যদি শুনে ওর অবস্থা তালাক কি ওয়াকে হয়ে যাবে। আমার কথা ও যদি বলে আপনি আমি প্র্যাকটিস করতেছি কি তালাক যেটা তারপর তালাক হয়ে যাবে, কথাটা বুঝতেছেন, তো তালাক যে কোনো উপায় হয়ে যায়, কথাটা বুঝে না, তাহলে মোবাইলের মাধ্যমে কি হয়ে যায় তালাক ওয়াকে হয়ে যায়, ঠিক আছে। এগুলোর মাধ্যমে আর মোবাইলের মাধ্যমে বায়াত বিয়ে হবে না, বিয়ে জন্য হাদুর মাকান শর্ত, তাদের মাকান মানে বুঝছেন স্বামী স্ত্রী অথবা তাদের পরিবার একই মসজিদে থাকতে হবে। এখানে এই মসজিদে কি আছে কোথায় কোথায় আপনি মসজিদে কি রাতে কি হবে না বিয়ে, কিন্তু তালাকের জন্য কি তাদের মাকান শর্ত না, যেখানে সেখানে তালাক দিতে পারবে, সেটা বুঝেই সেই জন্য তালাক ওয়াকিল হয়ে যায়। তারপর বায়াত লিখিত আকারে বায়াত, মোবাইল ফোনে বায়াত, এগুলো শুদ্ধ হবে, ভিডিওতে বায়াত শুদ্ধ হবে, সেটা বুঝলেন নাই। এগুলোতে কি হয় এক সময় আমাদের আলোচনা ওয়াল জামাতের কিছু আলেম ওনারা 100 জন 100 জন মানুষকে নিয়ে একটা মিটিং করছে, 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 100 জন মানুষকে নিয়ে একটা
ওনাদের কলকে সম্মান করতেছে। ওনারা কি বলেছেন বায়াতের মাধ্যমে কি হয় না তালাক, বায়াত বলতেছে ভিডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, তারপর ফোনের মাধ্যমে কি হয় না তালাক হয় না। ওনারা যে ফতোয়া দিয়েছেন, তো ওনাদের জায়গার মধ্যে ওনাদের যে জায়গার মধ্যে রুহানিয়াত আসে নাকি ভিডিও টিডিও এগুলা, ওনার একটা রিফ্লেকশন আসতে জায়গা নেই। তারা বোঝায় যে রিফ্লেকশনের মাধ্যমে বায়াত কেমনে, তো বায়াতের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয়। কারণ বায়াত কোনো হাত ধরতে হয় না, এটা তো বায়াত, ইয়াত না, হাত না, এটা তো বায়াতুন। বায়ুন মানে কি করা, বিক্রি করা। অনেকভাবে বিক্রি হয়, শুধু এরকম মানে আপনি দুশ্চিন্তা আপনার পিসাবকে দেখছেন তো, আমি ওনার হাতে বাইট হয়ে গেলাম, বাইট হয়ে গেছে। অথবা কোন বীরে মনে করেন আমি একজন সাচ্চা বীর, আমি রবির দেখি বলছি ওকে আমি আজকে থেকে মুড়িদ করে নিলাম, ও মুড়িদ হয়ে গেছে আমার, ও আমার করুক আর না করুক, ও আমার মুড়িদ হয়ে গেছে। আমার কথাটা বুঝতেছেন? তাইলে শুধু বলার মাধ্যমে, নিয়ে কল্পনা করার মাধ্যমে কি হয়ে যায়, বায়াত হয়ে যায়। আপনাকে আপনার ফিরে আসমাস পাঠাতে তোমাকে আমি মুড়িদ করে নিলাম, বায়াত হয়ে যাবে। বলেন কেন এটা? কারণ দেখেন আপনাকে কেউ একজন ফোন করছে, কি ফোন করছে, বলতে ফোন করে বলতেছে হুজুর আমি মুসলমান হতে যাচ্ছি, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করে দেন। আপনি যদি ওকে বলেন ফোনে কোনো ইসলাম নাই, তুমি অমুক জায়গায় দেখা করো আমার সাথে, তোমাকে আমি ইয়া করে দিব, অথবা আগামী জুমাবার তুমি আমার জুমার মধ্যে আসবে, তোমাকে আমি কি করে দেব, ইসলাম গ্রহণ করে দিব। আন্দেশা আসলে ওই ব্যক্তি যে বলছে সে কাফের হয়ে যাবে। এই কথার সম্ভাবনা যে ব্যক্তি কথাটা বলছে যে জুমাবারে তোমাকে আমি করাবো, তারা করবো 1 ঘন্টা পরে তোমাকে আমি কি করাবো, তারা বলতেছি মুসলমান করাবো, 1 ঘন্টা পরে তোমাকে অমুক জায়গায় হোটেলের মধ্যে তোমাকে আমি মুসলমান করাবো, মোবাইল ফোনে কি হবে না, ইসলাম হবে না, এরকম যদি বলে আন্দেশা এটা যে সে কি হয়ে যাবে, কাফের। কোন ব্যক্তি যে বলছে সে, কারণ একটু পরে যদি সে মারা যায় তার ইমানটা আপনি গ্রহণ করবেন, তার কুবরটা আপনার উপরে চাপে দেবেন। কথাটা বুঝেন নাই? এই জন্য যদি আপনাকে কেউ ফোন করে বুঝলো আমাকে কি ইসলাম আপনার উপর ওয়াজিব হয়ে গেছে, মোবাইল ফোনে আপনি তাকে কি করাবেন? তো মোবাইল ফোনে ইসলাম গ্রহণ করানোটা সহজ, মানে ইসলাম গ্রহণ করানোটা কি আজমত বিষয় নাকি বায়াত করানোটা বিশাল বিষয়? এটা মোবাইলের যুদ্ধ হচ্ছে, আর বায়াতটা মোবাইলের যুদ্ধ হয় না। বিষয়টা বুঝেন না মনে হয়? সেখানেও কি যুদ্ধ হয়ে যাবে, বায়াত শুদ্ধ হয়ে যাবে। কোন একটা ব্যাপারের মধ্যে আপনি পুস্টারটার মধ্যে আপনার বিশ্বাস এসে দেখছেন পর আল্লাহর ওলির মতো লাগছে, ওনার হাতে বাইট হয়ে গেল, বাইট হয়ে গেছে। আমার কথাটা বুঝতেছেন? এগুলো এভাবেও কি হয়ে যাবে, শুধু না চেহারা দেখে কি হয়ে যাবে, বায়াত সাবিত হয়ে যাবে। আমার কথাটা বুঝেন না মনে? কারণ কারো অনুপস্থিতিতেও কি শুদ্ধ হয়, এটা এখানে নাই হোক পিসাব, এটা আপনি এখান থেকে বলতেছেন আমি অমুক পীরের হাতে বাইট হয়েছে, বাইট হয়ে গেছে। আমার কথাটা বুঝেন না মনে হয়? বাইট কি হয়ে যাবে, কারণ ওই হুদায়বিয়া সন্ধির সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানদের ধরে নিছিল না, তখন কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সবার হাত আছে, উসমানের হাত এখানে, বাইট নিছে উসমানের হাতে, উসমান ধরে ছিল না এখানে। আমার কথাটা বুঝতেছেন? অনেক বড় ধরে হুসুসিয়াতুন নবী, দলিল গুদা হুসুসিয়াতুন নবী, এটা দলিল গুদা হুসুসিয়াতুন নবী, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতা এর দলিল নাই। তার মানে এগুলো আমল যুক্ত, কথাটা বুঝতেছেন? এটা বায়াত কথা আর কি বলা, তার মানে যে কোনো পর্যায়ে কি হবে, বায়াত হবে। যদি আবার ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ এগুলো থাকবে সারা জিন্দেগি, কিন্তু এগুলোর উপরে কি ফতোয়া। আমার কথাটা বুঝতেছেন? ওই যেগুলো ওলামায়ে কেরামরা যে মজলিস শরীফে ফেস্টের মধ্যে বসছিল অনেকগুলো আলেম এগুলোর উপরে কি দিয়েছেন, ওনারা ফতোয়া দিয়েছেন। তো ইসলাম গ্রহণ করাতে বলবে, আপনি যদি বলেন যে শুক্রবার আসো নামাজের পর তোমাকে ইসলাম গ্রহণ করে দিব, আপনার কাছে কাফের হওয়ার সম্ভাবনা আছে। কাফের না হলে আপনি দলাল হবে না, পথভ্রষ্ট হবে। আপনি সাথে তাকে ইসলাম গ্রহণ করে দিবেন, হ্যাঁ তার কাছে এফিডেভিট করতে অনেক কিছু কথা আছে, বলবেন যে এগুলোর জন্য যেন মানুষের কাছে আপনি এলান হয়ে যান, আপনি জুমার পর আসেন আপনাকে আবার করে দিব। কিন্তু প্রথমে করে দেবো কি শর্ত যদি না করেন আপনি দলাল পথভ্রষ্ট হবেন, নয়তো আপনি কাফের হয়ে যাবেন। আমার কথাটা বুঝছেন? এই মাসালাগুলো মনে রাখবেন। এরপর এগুলো মোবাইলে শুদ্ধ হয়ে যাবে, এগুলো শুদ্ধ হয়ে যাবে। বলেন অনেকের কাছে না, অনেকের কাছে দেখেন বায়াত হতে পারবে, তবে সেটা তরিকত খেলাফ এই কাজটা। কারণ বায়াত জন্য হয়ে রে যে না আমি বায়াত কার জন্য ওয়াজিব, বায়াত ওই ব্যক্তির জন্য ওয়াজিব যিনি আল্লাহর রাস্তায় সুলুক করতে শুরু করেছেন, মানে উনি শরীয়ত করতে 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 এখন উনি সালেকের দরজায় চলে গেছেন। এখন আল্লাহকে ওই যে বলছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ সব রাস্তা খুলে দিবে। এখন কিছু রাস্তা অনেক বেশি কঠিন, কিছু রাস্তা বেশি সহজ। আবার এর প্রতি রাস্তায় শয়তানের পদাঙ্ক আছে কিনা, শয়তান আছে কিনা, আপনাকে দুঃখের সম্ভাবনা হবে না, সম্ভাবনা আছে না? তো একজন এমন পীর ধরবেন যিনি অলরেডি আল্লাহকে পাইছেন, আপনার পীরও আল্লাহ চিনে না, তখন এটা বলে না এই পীর ধরে কোনো লাভ নাই। অলরেডি আপনার পীরে আল্লাহকে পেয়েছেন, তখন আপনার হাত ধরে উনি আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবেন। মানে এই রাস্তা সহজ, এই রাস্তায় কোথায় বাধা বিপত্তি আছে আমি জানি, তো তোমাকে সহজে পৌঁছে দিব।
এখন আপনি যদি ওই রাস্তা হাঁটতে 10টা বিদ ধরেন, কার পথে হাঁটবেন আপনি? আপনি শুধু সিরে বাড়ি বসে থাকবেন, তরিকতের খেলা এমনি করতে কোনো। আমরা যেটা কি করে বায়াত করি, আমরা কি কেউ সারাকে করে দেয় মসজিদ? আমাদের মধ্যে তাবারক বায়াত, আপনি 100 জনের কাছে করলে কোনো সমস্যা হবে না। আমার কথা এগুলো হচ্ছে তাবারুকান বায়াত। কি বায়াত? তাবারুক, মানে ওনার হাত ধরে, আল্লাহর ওলির হাত ধরে শুধুমাত্র তাবারুক গ্রহণ করা। কি করা রে? তাবারুক করা। এগুলো কোনো বাস্তবে বায়াত আমাদের জন্য নয়। আমাদের বায়াত হচ্ছে 4 ইমামের উপর। আমাদের বায়াত কি রে? যার বিন নাই তার বিষয় জানা আমাদের বির হচ্ছে কারা? 4 ইমাম। যেগুলো একজন ইমামকে ইত্তেবা করা কি ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ, একজনকে ইত্তেবা করতে হবে। এটা ওনার আমাদের কি শরীয়তের জন্য বিধি। সনাতন শরীয়ত যখন উত্তীর্ণ করবেন তখন এক্সট্রা বিধের আপনার প্রয়োজন পড়বে। ঠিক আছে? এরপরে তারপর আচ্ছা, এগুলো আর লম্বা আলোচনা, আর দিয়ে চলে গেছে। ওয়াইদা আদাবাত তালাকা, এখন বলছে কেউ যদি তালাক কি করে, সম্পর্কিত করে, ইরান নিকাহি, তার প্রতি, নেকাহের প্রতি। আচ্ছা, ওয়াকা ওয়াকা আকিবান নিকাহি, ওয়াকা তখন কি হবে? পতিত হবে। আকিবান নিকাহি, ওই নেকার পরে, নেকার দিকে সম্পর্কিত করেছে মানে কিরকম? মিসলা আইন ইয়াকুলা লিয়াজনবিয়াতি, এই আজনবী একটা মহিলাকে বলতেছে কি, ইন তাজাওয়াসিল, তোমাকে যদি আমি একবার বিয়ে করতে পারি তাহলে মানতে পারি। তোমাকে তারা আজনবী একটা মহিলাকে বলছে কি, তোমাকে যদি আমি কি করতে পারি, বিয়ে করতে পারি। এটা অবশ্যই সাহায্য করছেন আপনারা। ইমাম সাহেব তালাক হবে না, আপনি বলতে তোমাকে যদি আমি একবার কি করতে পারি, বিয়ে করতে পারি, তাহলে তুমি কি তালাক। ইমাম আজম বলতেছে এই শর্তটা কি হবে? শুদ্ধ হবে। যখনই বিয়ে করবে তখনই তালাক ওয়াকিব হবে। বিষয়টা বুঝে। তালাক মানে কি? তালাক যখন বলছে তালাকের রজি আর কি, নাকি আবার বসে তালাক মানে কি? তালাকে রজি, যখন সাহাবায়ে বলছেন। এরপরে আও অথবা কুল্লু ইমরাতিন আতাজাওয়াজুহা, দুনিয়ার আমি যত মেয়ে বিয়ে করব তাহিয়া তো আলাইকুম, সব কি হবে? শুধু তালাক। যাকে বিয়ে করবে সেই তালাক, যাকে বিয়ে করবে সেই তালাক। আমার কথাটা বুঝতেছেন? তুমি বুঝছো? যাকে বিয়ে করবে সেই কি হবে? তালাক হবে। বিষয়টা বুঝেন নাই? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন। এখন আসলে একটা মহিলাকে বলছেন আপনি যে কি, তোমাকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে তুমি তালাক। এটা কখন? যখন অলরেডি ওই মহিলা কোনো স্বামী থাকবে না। মনে করেন আপনি কথাটা বলার পরে ও আর দিকে বিয়ে করে ফেলছে, ওই মহিলা আর দিকে বিয়ে করে ফেলছে, ওই মহিলা আবার ওই দিক থেকে তালাক প্রাপ্ত হয়েছে, তাকে যদি আবার বিয়ে করেন তখন এই শব্দটা সহ্য হবে না। কেন? কারণ আপনি বুঝতে চাইছেন যে তোমার যদি আমি মালিক হয়ে যাই তোমাকে তালাক দিব। এর আগে আর মালিক হয়ে বসে থাকছে না, তার মানে আপনার মালিকানা চলে গেছে। তা আপনার কথাটা মুলগা হয়ে গেছে, কথাটা কি হয়ে গেছে? মুলগা। এরপর যদি বিয়ে করেন তখন কোনো তালাক ওয়াকে হবে না। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, মানে আরেকজনের তালাক প্রাপ্ত স্ত্রীকে যদি বিয়ে করে, ও বলছে দুনিয়ায় যত মেয়ে বিয়ে করবো আমি তালাক, বিয়ে করছে তালাক প্রাপ্ত একটা স্ত্রী মেয়েকে, মানে ও কথা বলার পরে তালাক প্রাপ্ত হয়েছিল, এর আগে নয়। প্রথমে যখন বলছিল যে মেয়েকে আমি বিয়ে করবো সে কি তালাক, ওরা আসলে মহিলা ছিল, কেউ এসব কি বিয়ে করছে, তখন মালিকানা স্থানান্তর হয়ে গেছে কিনা? কিছু বলতেছে না। মালিকানা স্থানান্তর হয়ে গেছে না, তার মালিকানা চলে গেছে। ওই অবস্থার মধ্যে পরে যদি তালাক প্রাপ্ত হয়ে আপনার কাছে আসে তখন কি হবে না? আপনার এই কথাটা বলতে হবে না, সে তালাকও হবে না। এরপরে কি বাকি আছে? আচ্ছা, ওয়ায়াকু তালাকুল, এটা একটা বাকি আছে। ওয়ায়াকু তালাকুল আফরাসি বিল ইশারা, বুবা ও কিভাবে তালাক দিবে? বলো ইশারায় তালাক দিবে। এমনিতে লিখে তালাক দিতে পারবে নাকি না? এই জন্য নিয়তের এতবার করতে হবে না। কেন? কারণ এই বলতে কি নয় সক্ষমতা, তার জন্য লেখাই সক্ষমতা। লিখে দিলে তালাক হয়ে যাবে। কিন্তু বুবা যদি তালাক দিয়ে যায় ইশারা মাধ্যমে কি দিতে পারবে? তালাক দিতে পারবে। তবে হ্যাঁ, ইশারা বুঝাই দেবে এটা কি তালাকের ইশারা। এমনি এরকম করছে আপনি তো তালাক হয়ে গেছে এরকম বললে হবে না। ইশারাটা স্পষ্ট হতে হবে এটা কিসের তালাক, কিসের ইশারা? তালাকের ইশারা। নয়তো তালাক বরকরার থাকবে। কারণ বিয়ে হওয়াটা ইয়াকিন, বিয়ে যা আছে এটা ইয়াকিন না, বলতেছে না। আর তালাকের মধ্যে কি আছে? সন্দেহ আছে। আল 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 ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, এই শাকের মাধ্যমে দুর্বৃত্ত হবে না। যেটা বুঝতে দেন, ওইটাতে মানে স্পষ্ট তালাকের কি ইশারা সেটা বুঝে দিতে হবে, আর না হলে হবে না। এরপর বিয়ে হওয়ার আগে যদি তালাকে, যেটা বলবো একটু আফরাসে, না বিয়ে হওয়ার আগে যে বলছে যে আমি যত মেয়ে বিয়ে করি তালাক হয়ে যাবে, বিয়ে হওয়ার পর এটা তালাকের মালিক। এর আগে যে কথাটা বলার পর এটা আমাদের মুসলিমের চলে গেছিল। ইমাম আযম রাহমাতুল্লাহর মতে শর্তর মহল পাওয়া যাওয়ার আগে শর্তের কায়দ শুদ্ধ, শর্তর মহল পাওয়া যাওয়ার আগে শর্তের কায়দ শুদ্ধ। এটা ইমাম শাফিঈদের জন্য বলতেছে, এটা শুদ্ধ হবে না। তুমি বিয়ে করে নাকি তালাক দিচ্ছ তুমি? ইমাম আযম বলছেন শর্তের আগে, মহল পাওয়া যাওয়ার আগে শর্ত কি? শর্তের কয়েকটা শুদ্ধ। এখানে যুক্তি সহ বলছিলাম আমি, শর্তের কয়েকটা শুদ্ধ। বিষয়টা বুঝতে চাই। এই জন্য বলছে যখনই শর্ত পাওয়া যাবে তখনই কি হবে? বাকি হবে। কথাটা বুঝেন নাই মনে হয়? এরপর দেখেন, আর বলছে ওয়াইদা আদাবাত তালাকা ইলা শর্তি, যদি কেউ তালাককে শর্তযুক্ত করে এমন শর্তের সাথে ওয়াকা আকিবা শর্তি, তখন শর্তের পরে কি হবে?
এটাই ওয়াকে মানে তালাকটা ওয়াকে হয়ে যাবে মিসলা আইয়া কোলা লি ইমরাতি ইন দাখালতি দার ফান্তে তালিকুম এটা আমরা আগে বলছিলাম না তুমি যদি কি প্রবেশ করো ঘরে প্রবেশ করো তাহলে কি হবে তালাক প্রাপ্ত হবে এখানে আমরা একটা বিষয় বলছিলাম যদি ও আপনার মুতাজাওবিজা হয় তাকে আপনি করেছেন বিয়ে করেছেন ঠিক আছে মুতাজাওবিজা ওই মহিলাকে যদি আপনি বলেন তুমি ঘরে প্রবেশ করো তুমি কি হয়ে যাবে তালাক প্রাপ্ত কিন্তু কোন আজনবী মহিলা ওকে আপনি বলতেছেন তুমি যদি ঘরে প্রবেশ করো তুমি তালাক এরপর ওকে বিয়ে করছেন বিয়ে করে ঘরে প্রবেশ করছে তালাক হবে না কিছু বুঝেন নাই ঘরে প্রবেশ করার শর্তটা দেওয়ার জন্য আগে মালিক হতে হবে না সেটা বুঝেন নাই বিয়ে করার জন্য কি আগে মালিক হতে হবে ওখানে বলছি তোমাকে যদি আমি বিয়ে করি বিয়ে করার আগে মালিক হতে হয় না তার মানে শর্তটা শুদ্ধ আর এখানে কি বলতেছে তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক কিরে ঘরে প্রবেশ শর্ত দিতে পারবেন তখন না যখন আপনার কি হবে মালিকানা আসবে ও তো আজনবী মহিলা ওকে আপনি বলতেন যদি তুমি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক এরকম শর্ত যুক্ত করা কি হবে না শুদ্ধ হবে না ইমাম আজম বলছিল কোন আজনবীকে যদি শর্তের সাথে যদি মশরুত করতে চান তখন এমন শর্ত দিয়ে বলতে হবে যেটা মালিকানার উপর বুঝাই যেমন তাজাউজ এগুলো মালিকানার শব্দের উপর বুঝাই অথবা স্ত্রী আপনি একটা আজনবী মহিলাকে বলছেন ইন মালাক তুকে মানতে তো অনেক আমি তোমার মালিক হয়ে যেতে তুমি তালাক মালিক মানে বিয়ে করা অথবা কোন এই দাসীকে দেখছেন মেয়েটাকে দেখছেন দাসী আরেকজনের দাসী ওকে বলতেছে কি ইন মালাক তুকে যদি তুমি আমি তোমার মালিক হয়ে প্রান্তে করবো মালিকানা উপর বুঝাচ্ছি কিনা তাহলে এগুলা যখন মালিকানা হবে তখন অটোমেটিক কি হয়ে যাবে আজাদি সাবেত হবে কথাটা বুঝে কিন্তু আরেকজন দাসী একটু ইচ্ছেন ওকে দেখে বলতেছেন যদি তুমি তুমি আমার ঘরে আসো তাহলে তুমি তালাক বা তুমি আজাদ তো ঘরে আসার যে এটার জন্য আগে বিয়ে করতে হবে ইয়া মালিকানা হতে হবে কিনা ঘরে আসে নাকি মালিকানা শব্দ না ঘরে প্রবেশ এগুলো মালিকানা শব্দ না এরকম বলে গ্রহণযোগ্য হবে না এরপরে বলা হচ্ছে ওয়ালা ইয়াসিফ ওই জন্য বলতেছে দেখেন এবার একটা ওয়ালা ইয়াসিফ শুদ্ধ হবে না ইদাফাতু তালাকি তালাকি করা সম্পর্কিত করা ইল্লা আন ইয়াকুনাল হালিফু মালিকান এখানে হালিফ মানে শারত যিনি শর্তে মুশরিক যিনি কি দিয়েছেন শর্ত দিয়েছেন ইল্লা আন ইয়াকুনাল মুশরিকু মালিকান ততক্ষণ পর্যন্ত শর্তযুক্ত দেওয়া শর্ত করা শুদ্ধ হবে না যতক্ষণ না কি হয় সে মালিক হয় এই যে শর্ত দিয়ে শারত উনি কি হয় মালিক হয় অথবা আও ইউদিফাহু অথবা সে তালাকটাকে সম্পর্কিত করে ইলা মিলকি মালিকানা শব্দ দিকে যেমন তাজাউজ মালিকানা শব্দ হয়তো মালিক হতে হবে অলরেডি নয়তো এমন শব্দের সাথে শর্তযুক্ত করতে হবে যেটা কাকে বোঝায় মালিকানাকে বোঝায় আমার কথাটা বুঝছেন এই শব্দগুলো সম্পর্কিত করতে হবে তারপর থেকে তাহলে কোন আজনবী মহিলাকে যদি বলে তুমি ঘরে প্রবেশ করো তোমাকে কি দিব তারা দিব ঘরে প্রবেশ করার কি মালিকানা শব্দ না আর এটা তালাক হবে না হ্যাঁ আপনি অলরেডি তার মালিক হয়ে গেছেন আপনার তাকে যদি বলেন তাহলে এটা সহি হয়ে যাবে এরপর কি বলতেছে ওয়াল ফাযু শারতি ইন ওয়া ইদা ওয়া ইদামা ওয়া কুল্লুন ওয়া কুল্লামা ওয়া মাতামা মানে হরফে শর্তগুলো উল্লেখ করছে ওয়া ইন কানা বিহাদিয়াতিন দাখালতি দাওরা এটা তোমাদের এখানে ক্লিয়ার করে দিয়েছি আর কি আমার এখানে না এটা বলো তুমি বলো ওয়া ইন কানা ইয়াজনাবিয়াত কেউ যদি একটু আগে বললাম যেটা আজনবী কি বলে ইন দাখালতি দাওরা বানতে তালিক যদি তুমি ঘরে প্রবেশ করো তাহলে তুমি কি তালাক কি বলছে সুম্মা তাজাওয়াজাহা অথবা তাকে বিয়ে করছে তারপর এরপর ঘরে প্রবেশ করছে কি বলছে লাম তুতলা তাকে কি দেওয়া হবে না তালাক দেওয়া হবে এটা তো আমরা আগে বলছিলাম কারণ এটা কোনো মালিকানা শব্দ নয় এখানে উল্লেখ করে নাই ওখানে এটা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে এরপর দিকে এরপর এখানে এটা হাসি হয়েছে উল্লেখ করছে আর কি এটা তো মূল ইবারতে ধরো তারপর দেখেন কি বলতেছে ও আলফাজু শর্ত তাহলে শর্তের আলফাজ এখানে আলফাজ কেন বলছো হরফ শর্ত কেন বলে বলেন তো দেখি এখানে বলছো আলফাজু শর্তি হরফ শর্ত বলে নাই কেন এখানে ইসিম আছে ইসিম কোনটা তারপর ইদা ইদামা এগুলো ইসিম না কুল্লুন কুল্লামা মাতামা সবগুলো হচ্ছে কি ইসিম হরফ আছে মাত্র কয়টা রে একটা হচ্ছে আর দুই একটা নিয়ে একটা আছে এই মনে করেন ওই ইয়া নিয়ে এই কুল্লামা এগুলো নিয়ে একটা আছে তারপরে ইসিমের পক্ষে রায় বেশি ঠিক আছে তো ইসিমই হচ্ছে এগুলো এইজন্য কি বলছে আলফাজ এখন দেখেন এগুলোর মাধ্যমে শর্ত যুক্ত করলে শর্তটা কয়বার গ্রহণযোগ্য হবে একবার এই যদি আপনি বলছেন এইভাবে বলছেন মনে করেন তোমাকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে তুমি তালাক আচ্ছা ওকে বিয়ে করছে তালাক হয়ে গেছে এর উপরে চলে গেছে চলে যাওয়ার ওকে আবার বিয়ে করছে তখন আবার তালাক হবে বলতেছে না আবার তালাক হবে হবে না আবার তালাক হবে না মানে কয়বার হবে একবার তবে বলতেছে ইল্লা ফি কুল্লামা তবে কুল্লামা ছাড়া কারণ কুল্লামাটা আপনারা নামের মধ্যে বলছিলেন কাবের এই হায়দার নামের মধ্যে বলছিলেন কুল্লামাটা কাকে বোঝায় বারংবার কে ওই কুল্লামা ও কাদু নারম যখন কাফেররা বারবার আগুন জ্বালায় তাহলে বারংবার জ্বালায় কিন্তু আপনি স্ত্রীকে বলছেন
কুল্লামা তাজাও বস্তুকি, তাহলে অর্থ কি হবে, যখন যখন তোমাকে আমি বিয়ে করবো বান্ধব ধরে যতবার বিয়ে করো ততবার থাকতে হবে, যতবার বিয়ে করো ততবার থাকতে হবে। আমার কথাটা বলছি কি দিয়ে করলে, কুল্লামা দিয়ে করলে, বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, তবে এটার জন্য শর্ত, যদি আরেকজন যদি অধিক করে ফেলে মাঝখানে শর্তটা ভঙ্গ হয়ে যাবে, কারণ শর্ত দিতে হবে তাকে যখন আপনার মালিকানা থাকবে তার যার মালিকানা চলে গেছে, শর্তটা কি হবে না, কবুল হবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো বলতেছি কি ফাইন ফাইন্না তালাকা ইয়াতাকাররারু বিতাকরারি শর্তি, কারণ কুল্লামা দিয়ে তালাক দিলে কি শর্ত দিলে কি হয়, তাকরারকে বোঝায়, ঠিক আছে? হাত্তা ইয়াকাউ সালাসাত তালিকাতি, এভাবে একবার বলতে বলতে কয়বার বলে যাবে, 3 তালাক হবে। মানে প্রথমে একবার তালাক দিয়েছেন চলে গেছে, আবার আছেন, আবার তালাক দিয়েছেন চলে গেছেন, আবার আছেন, এইভাবে কয়টা বলে যাবে, তিনটা করে আর বলতে পারবে, এর মধ্যে মুখ আলাদা হয়ে গেছে। তারপর দেখেন ওয়াইন তাজাওয়াজাহা, ওয়াইন তাজাওয়াজা, যদি কেউ তার স্ত্রীকে বিয়ে করে বাদা যালিকা, ওয়াহার পরে তাকাররারা শর্তু লাম ইয়াকুবু শাইআন, বলছে কি এই দেখেন, বলতে ফাইন তাজাওয়াজাহা বাদা যালিকা, ওই স্ত্রী তালাক হওয়ার পরে, স্ত্রী 3 তালাক হয়ে যাওয়ার পরে বিয়ে করছে, বলছে ওয়া তাকাররারা শর্তু, এবং শর্ত কি হচ্ছে, মুতাকাররার হচ্ছে লাম ইয়াকুবু শাইআন, তখন আর কিছু হবে না, কারণ 3 তালাক অলরেডি হয়ে গেছে। এরপর আজের সাথে হিলা করে আসছে, তো ওই হিলায় আপনাকে সকল রকম কি করে দিয়েছে, হালাল করে দিয়েছে বিয়ে আপনার সাথে, উরওয়াতি আপনার জন্য সবকিছু কি করে দিয়েছে, হালাল করে দিয়েছে। একবতী, এই কথাটা বুঝতেছেন? তো এরপর আপনার শর্ত রদ্দ এগুলো আর কোনো কথা হবে না, এরপর বিয়ে করলে আর কোনো তালাক করবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন আমি এখান থেকে এই মূল কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আপনারা যাওয়ার জন্য পড়লে এগুলো বুঝতে পারবেন। এরপর বলতেছে দেখেন ওয়া জাওয়ালুল মিলকি বাদাল ইয়ামিন লা ইয়ামুতু, আচ্ছা এখানে আরেকটা কথা, এখানে একটা কথা, এটা আরেকটা কথা